হ্যাঁ, এমন একটা প্রাচীন পাণ্ডুলিপির কথা একটু কল্পনা করা যেতে পারে। মানে এমন একটা বই যা একদল মানুষের কাছে পবিত্র কোরআনের ঠিক পরেই সবচেয়ে বেশি প্রামাণ্য আর নির্ভরযোগ্য। হ্যাঁ, মানে তাদের কাছে এটা একদম পরম পবিত্র একটা বিষয়। ঠিক, তাদের বিশ্বাসের একদম মূল ভিত্তি বলা যায়। অথচ আশ্চর্যের বিষয়টা হলো ঠিক একই ধর্মের অন্য বিশাল বড় গোষ্ঠীগুলোর কাছে এই বইটা সম্পূর্ণ উপেক্ষিত। এমনকি তাদের মতে এটা চরম বিতর্কিত আর অগ্রহণযোগ্য বটে। একদম সম্পূর্ণ বিপরীত দুটো অবস্থান। হ্যাঁ, তো যারা নতুন কিছু শিখতে ভালোবাসেন বা ইতিহাসের এই ধরনের অজানা আর আলো আধারি মাখা অধ্যায় নিয়ে কৌতূহলী, তাদের জন্য আজকের এই গভীর আলোচনা শুরু হচ্ছে। আজকে আমরা এমন এক ইতিহাস নিয়ে কথা বলবো যা শুধু একটা বইয়ের গল্প নয়, বরং শতাব্দীর পর শতাব্দী ধরে টিকে থাকা এক অবিচল বিশ্বাসের আখ্যান। ইতিহাসের পাতায় আসলে এমন খুব কম গ্রন্থই খুঁজে পাওয়া যায় যা একই সাথে এত গভীর ভক্তি আর এত তীব্র প্রত্যাখ্যানের শিকার হয়েছে। একটা মাত্র বই কিভাবে পুরো একটা সম্প্রদায়ের আত্মপরিচয়, তাদের আইনি কাঠামো আর জীবন দর্শনকে ধারণ করে রাখতে পারে, আজকের আলোচনাটা তার একটা নিখুঁত উদাহরণ হতে চলেছে। ঠিক বলেছেন। তো আজকের আলোচনার কেন্দ্রবিন্দুতে যিনি আছেন, তিনি হলেন অষ্টম শতাব্দীর একজন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ। তার নাম আল রাবি ইবনে হাবিব, আর তার সংকলিত সেই বহুল আলোচিত গ্রন্থটির নাম হল আল জামে আস-সাহি, যেটা ঐতিহাসিকভাবে মুসনাদ আল রাবি নামেও ব্যাপকভাবে পরিচিত। হ্যাঁ, মুসনাদ আল রাবি। আজকের এই বিশ্লেষণের জন্য আমাদের কাছে বেশ কিছু গভীর গবেষণাপত্র আছে, কিছু ঐতিহাসিক বিশ্লেষণ আছে, আর বিভিন্ন সম্প্রদায়ের দৃষ্টিভঙ্গি থেকে করা ১০০টি অত্যন্ত স্পর্শকাতর বা বলা যায় ট্যাবু প্রশ্নের একটা দীর্ঘ তালিকাও রয়েছে। আর আমাদের আজকের মূল মিশনটাই হলো কেন হাজার বছর আগের এই একটা নির্দিষ্ট গ্রন্থকে ঘিরে সুন্নি, শিয়া, এবাদি এবং আধুনিক ধর্মনিরপেক্ষ সমালোচকদের মধ্যে এত তীব্র মতপার্থক্য তৈরি হলো তা সম্পূর্ণ নিরপেক্ষভাবে বিশ্লেষণ করা। একদম নিরপেক্ষ একটা একাডেমিক দৃষ্টিকোণ থেকে। হ্যাঁ, আর এই বিশ্লেষণটা কিন্তু বর্তমান সময়ের জন্য ভীষণ প্রাসঙ্গিক। কারণ এটা আমাদের বুঝতে সাহায্য করে যে ইতিহাস কিভাবে লেখা হয়, কিভাবে সংরক্ষিত হয়, আর রাজনৈতিক পরিস্থিতি কিভাবে মানুষের বিশ্বাসকে প্রভাবিত করে। তো বইটা নিয়ে বিস্তারিত কথা বলার আগে এর রচয়িতা আর সেই সময়কার প্রেক্ষাপটটা একটু পরিষ্কার করে নেওয়া প্রয়োজন মনে হয়। অবশ্যই, আল রাবি ইবনে হাবিবের সময়কালটা আসলে অত্যন্ত ঘটনাবহুল ছিল। ঐতিহাসিক উৎসগুলো থেকে যেটা জানা যায়, তিনি আনুমানিক ৭৫ হিজরি থেকে ১৭৫ হিজরির মধ্যে জীবিত ছিলেন। ইংরেজি হিসেবে ৬৯৪ থেকে ৭৯১ খ্রিস্টাব্দের দিকে। আর ইবাদি সম্প্রদায়ের তৃতীয় প্রধান ইমাম। সেই অষ্টম শতাব্দীর বাসরা শহরটা কিন্তু সাধারণ কোনো শহর ছিল না। না, মোটেও না। বাসরা তখন জ্ঞান, বিজ্ঞান, দর্শন আর বিভিন্ন মতবাদের একটা বিশাল মিলন মেলা। হ্যাঁ, একদম কোলাহলপূর্ণ আর বুদ্ধিবৃত্তিকভাবে খুব সক্রিয় একটা পরিবেশ। তো এমন একটা পরিবেশে আল রাবি তার এই গ্রন্থটি সংকলন করেন। এই মূল গ্রন্থে প্রায় ১৫০০র মতো হাদিস বা নবীর বাণী ও কাজের বিবরণ রয়েছে। তবে এখানে একটা ব্যাপার আছে। আজ বইটা যে রূপে পাওয়া যায় সেটা কিন্তু আল রাবির নিজের হাতে ঠিক সেভাবে সাজানো ছিল না। হ্যাঁ, এই জায়গাটিতেই ইতিহাস আরেকটা স্তর যুক্ত করেছে। ঠিক, আল রাবির মৃত্যুর কয়েক শতাব্দী পর দ্বাদশ শতাব্দীর দিকে আবু ইয়াকুব আল ওয়ারজিলানি নামের উত্তর আফ্রিকার আরেকজন প্রখ্যাত পণ্ডিত এই ১০০৫টি হাদিসকে নতুনভাবে বিন্যস্ত করেন। তিনি এগুলোকে বিষয়ভিত্তিকভাবে সাজিয়েছিলেন, তাই না? হ্যাঁ, যেমন প্রার্থনা, রোজা, আইন, সামাজিক রীতিনীতি, এসব আলাদা আলাদা অধ্যায়ে। এই নতুন বিন্যাসটাকেই ঐতিহাসিকভাবে তারতিব আল মুসনাদ বলা হয়। পাঠকের সুবিধার জন্য আর আইনি কাজে ব্যবহারের জন্য এটা সে যুগে একটা যুগান্তকারী কাজ ছিল। আচ্ছা, এই বইয়ের বর্ণনাকারীদের যে শিকল বা সনদ নিয়ে কথা হয়, সেটা সম্ভবত এর সবচেয়ে আকর্ষণীয় দিক। নিঃসন্দেহে। সাধারণত প্রাচীন গ্রন্থগুলোতে দেখা যায় একটা কথা একজনের কাছ থেকে আরেকজনের কাছে পৌঁছাতে অনেক লম্বা একটা শিকল বা চেন তৈরি হয়। কিন্তু মুসনাদ আল রাবির ক্ষেত্রে এই চেনটা খুব ছোট আর নির্দিষ্ট। আর ইবাদি সম্প্রদায় অত্যন্ত গর্বের সাথে একে তাদের সোনালী শিকল বা গোল্ডেন চেইন বলে আখ্যায়িত করে। এই শিকলটা মূলত মাত্র ৩ স্তরের। আল রাবি শুনেছেন তার শিক্ষক আবু উবাইদার কাছ থেকে, আবু উবাইদা শুনেছেন জাবের ইবনে জায়েদের কাছ থেকে, আর জাবের সরাসরি শুনেছেন নবীর সাহাবীদের কাছ থেকে, বিশেষ করে ইবনে আব্বাসের কাছ থেকে।
আর সাহাবীরা শুনেছেন স্বয়ং নবীর কাছ থেকে। এই ছোট ট্রান্সমিশন লাইনটা কিন্তু ইবাদীদের ধর্মতত্ত্বের একটা খুব বড় স্তম্ভ। এর পেছনের যুক্তিটা কি? তাদের যুক্তি হল বর্ণনাকারীর সংখ্যা যত কম হবে তথ্যের বিকৃতি হওয়ার বা ভুল বোঝাবুঝির সম্ভাবনাও তত কমে যাবে। তারা মনে করে মাঝখানে অনেক বেশি মানুষ থাকলে মানুষের নিজস্ব স্মৃতিভ্রম বা রাজনৈতিক পক্ষপাতিত্ব মূল বাণীকে বদলে দিতে পারে। মানে তারা অনুভূমিক বিস্তৃতির চেয়ে উল্লম্ব গভীরতার উপর বেশি জোর দিয়েছিল। একদম ঠিক। চারপাশের হাজারো মানুষের কাছে না গিয়ে শুধুমাত্র নিজেদের গুটি কয়েক অত্যন্ত বিশ্বস্ত শিক্ষকের একটা সংকীর্ণ কিন্তু অবিচ্ছিন্ন ধারার ওপর তার আস্থা রেখেছিল। আর এই পদ্ধতিগত পার্থক্যের কারণে সুন্নি পণ্ডিতদের সাথে তাদের একটা বড় দূরত্বের সৃষ্টি হয়। সুন্নিদের বিখ্যাত গ্রন্থগুলোতে যেমন বুখারী বা মুসলিমে হাজার হাজার বর্ণনাকারীর একটা বিশাল নেটওয়ার্ক দেখা যায়। কারণ সুন্নি পণ্ডিতরা অনুভূমিক বিস্তৃতির ওপর জোর দিয়েছিলেন। তারা চাইতেন বিভিন্ন অঞ্চলের অনেক অনেক মানুষের বর্ণনার মাধ্যমে একটা কথার সত্যতা যাচাই করতে। হাদিস গ্রন্থ রয়েছে যাকে কুতুব আস-সিত্তা বলা হয়, সেখানে আল রাবির এই বইটির কোনো উল্লেখই নেই। হ্যাঁ, সম্পূর্ণ অনুপস্থিত। তো সুন্নি দৃষ্টিকোণ থেকে মূল সমালোচনাগুলো যদি নিরপেক্ষভাবে বিশ্লেষণ করা হয়, দেখা যায় তারা এই বইয়ের লেখক আর এর সাথে যুক্ত বর্ণনাকারীদের খারিজি মতবাদের সাথে যুক্ত বলে সন্দেহ করেন। আর সুন্নি ইতিহাসে খারিজিদেরকে তো একটা চরমপন্থী দল হিসেবেই দেখা হয়, যারা মূল স্রোত থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। এর পাশাপাশি সুন্নি স্কলাররা এই ছোট শিকলের পদ্ধতিটিকেও খুব একটা নির্ভরযোগ্য বলে মনে করেননি। তাদের মতে এত বিশাল ইসলামী সাম্রাজ্যের এত বড় একজন পণ্ডিতের এত ছোট আর নির্দিষ্ট কিছু মানুষের মধ্যে সীমাবদ্ধ চেন থাকাটা সন্দেহের উদ্রেক করে। তারা মনে করেন এটা বৃহত্তর মুসলিম সমাজের ঐক্যমত্য নয়, বরং একটা নির্দিষ্ট সম্প্রদায়ের নিজেদের মতবাদ টিকিয়ে রাখার প্রচেষ্টা মাত্র। সুন্নিদের এই রাজনৈতিক আর পদ্ধতিগত সন্দেহের বিষয়টা তো পরিষ্কার হলো, কিন্তু আশ্চর্যের বিষয় হলো যারা রাজনৈতিকভাবে সুন্নিদের সম্পূর্ণ বিপরীত মেরুতে অবস্থান করে সেই শিয়া সম্প্রদায়ও কিন্তু এই বইটাকে গ্রহণ করেনি। হ্যাঁ, শিয়া দৃষ্টিভঙ্গি থেকে এই গ্রন্থ প্রত্যাখ্যাত হওয়ার পেছনের কারণগুলো আবার সম্পূর্ণ ভিন্ন। শিয়া সম্প্রদায়ের মূল বিশ্বাসের ভিত্তিই তো হল নবীর পরিবারের প্রতি অগাধ ভক্তি আর তাদের নেতৃত্বের বৈধতা। কিন্তু মুসনাদ আল রাবিতে গাদির খোমের মতো ঘটনা, যেখানে শিয়াদের মতে নবী তার উত্তরসূরি হিসেবে আলীকে মনোনীত করেছিলেন, তার সপক্ষে জোরালো কোনো বর্ণনাই নেই। শুধু তাই নয়, এই গ্রন্থে নেতৃত্ব যে কেবল নবীর বংশধরদের মধ্যেই থাকতে হবে এমন বংশানুক্রমিক ধারণাকেও সমর্থন করা হয়নি, বরং বলা হয়েছে যে যে কোনো যোগ্য, ধার্মিক আর ন্যায়পরায়ণ ব্যক্তি সমাজের নেতা হতে পারেন। আর ঠিক এই কারণেই শিয়া পণ্ডিতরা মনে করেন এই গ্রন্থটি তাদের মূল বিশ্বাস বা ইমামত তত্ত্বের সাথে সরাসরি সংঘর্ষিক। এই বহুমুখে সমালোচনার মুখে ইবাদিদের টিকে থাকার ইতিহাসটা কিন্তু অত্যন্ত রোমাঞ্চকর। সুন্নি আর শিয়াদের এই প্রত্যাখ্যানের জবাবে ইবাদিরা একটা চমৎকার ঐতিহাসিক বাস্তবতার কথা তুলে ধরেন। তারা একে কিতমান বা রাজনৈতিক গোপনীয়তা হিসেবে আখ্যায়িত করেন। কিতমান, এই বিষয়টা আসলে কি? অষ্টম শতাব্দীতে উমায়া আর আব্বাসীয় শাসনামলে রাষ্ট্রযন্ত্রের রোষানল থেকে বাঁচতে ইবাদিরা যখন চরম নিপীড়নের শিকার হচ্ছিল, তখন তারা নিজেদের জ্ঞান আর অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য আন্ডারগ্রাউন্ডে চলে যেতে বাধ্য হয়। অর্থাৎ এই উপেক্ষার পেছনের কারণ বইটির মানের অভাব নয়, বরং এটা ছিল একটা সচেতন রাজনৈতিক সিদ্ধান্ত। একদম। রাষ্ট্রযন্ত্রের হাত থেকে অমূল্য গ্রন্থগুলোকে বাঁচানোর জন্য ইবাদিরা অত্যন্ত গোপনে নিজেদের সম্প্রদায়ের ভেতরেই এগুলো সংরক্ষণ করেছিল। তারা ইচ্ছা করেই বইগুলো বাইরের দুনিয়ার কাছে প্রকাশ করেনি। আর যখন শত শত বছর পর রাজনৈতিক পরিস্থিতি কিছুটা শান্ত হয়, তখন তারা এটি প্রকাশ করে। তাই তারা জোরালোভাবে বিশ্বাস করে অন্যদের দ্বারা এটি উপেক্ষিত হওয়ার মূল কারণটা বৈজ্ঞানিক নয়, পুরোপুরি রাজনৈতিক আর ঐতিহাসিক নিপীড়নের ফলশ্রুতি। আর এই আন্ডারগ্রাউন্ডে চলে যাওয়ার কারণেই মূলত একটা সমান্তরাল ইতিহাস তৈরি হয়েছিল। তবে শ্রোতাদের সুবিধার জন্য আর আলোচনার বস্তুনিষ্ঠতা বজায় রাখার স্বার্থে এখানে একটা বিষয় খুব স্পষ্টভাবে মনে করিয়ে দেওয়া প্রয়োজন। হ্যাঁ, অবশ্যই। আমরা এখানে আল রাবির গ্রন্থ নিয়ে সুন্নি, শিয়া বা ইবাদিদের যে পাল্টাপাল্টি যুক্তির কথা বলছি, এটা কোনো নির্দিষ্ট রাজনৈতিক বা ধর্মীয় পক্ষের প্রতি সমর্থন নয়। কে সঠিক আর কে ভুল তা প্রমাণ করা আমাদের উদ্দেশ্য নয়। ঠিক।
আমাদের সামনে থাকা মূল গবেষণা আর ঐতিহাসিক বিশ্লেষণের ভিত্তিতে বিভিন্ন সম্প্রদায়ের চিন্তাধারাগুলো এখানে শুধু নিরপেক্ষভাবে তুলে ধরা হচ্ছে। কারণ এরপর আমাদের উৎস হিসেবে থাকা সেই ১০০টি স্পর্শকাতর প্রশ্নের গভীরে যেতে হবে, যেগুলো আরও অনেক বেশি বিতর্কিত। হ্যাঁ, ওই প্রশ্নগুলোর মধ্যে ধর্মতাত্ত্বিক বিতর্ক যেমন আছে, তেমনি আছে আধুনিক ধর্মনিরপেক্ষ সমালোচনাও। প্রথমে ধর্মতত্ত্বের একটা নির্দিষ্ট উদাহরণ দিয়ে শুরু করা যাক। যেমন চাঁদের হাদিস নামের একটা অত্যন্ত বিখ্যাত বর্ণনা নিয়ে তীব্র বিতর্ক রয়েছে। সুন্নি গ্রন্থগুলোতে থাকা এই বর্ণনায় বলা হয়েছে যে পরকালে বিশ্বাসীরা ঈশ্বরকে ঠিক সেভাবেই দেখতে পাবে যেমন পরিষ্কার আকাশে পূর্ণিমার চাঁদ দেখা যায়। কিন্তু মুসনাদ আল রাবিতে এই বর্ণনাটির কোনো অস্তিত্বই নেই। আর এই অনুপস্থিতি কোনো ভুল নয়, তাই না? না, এটা ইবাদি ধর্মতত্ত্বের একটা খুব সচেতন প্রতিফলন। ইবাদিরা ঈশ্বরের নিরাকারত্বে বা তার সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে থাকার ধারণায় গভীরভাবে বিশ্বাসী, যাকে আমরা ট্রান্সেন্ডেন্স বলি। হ্যাঁ, তাদের ধর্মতত্ত্ব অনুযায়ী ঈশ্বরকে কোনো মানুষের পক্ষে চর্মচক্ষু দিয়ে শারীরিকভাবে দেখা সম্পূর্ণ অসম্ভব, তা ইহকাল হোক বা পরকাল। তাই তারা ঈশ্বরের রূপক অর্থকে প্রাধান্য দেয়। তারা মনে করে সুন্নিদের ওই হাদিসটি হয়তো পরে যুক্ত হয়েছে অথবা রূপক অর্থকে আক্ষরিকভাবে গ্রহণ করা হয়েছে। অন্যদিকে সুন্নিরা মনে করে ইবাদিরা নিজেদের নিরাকারত্বের ধর্মতত্ত্বের সাথে মেলে না, দেখেই ইচ্ছা করে এই হাদিসগুলো সংকলন থেকে বাদ দিয়েছে। ধর্মতত্ত্বের আরেকটি বিষয় আমাদের সোর্সে খুব গুরুত্বের সাথে আলোচনা করা হয়েছে, সেটি হল গুরুতর পাপী বা যারা বড় কোনো পাপ করে তাদের অবস্থা। হ্যাঁ, সুন্নি বা অন্যান্য সম্প্রদায়ের মতে একজন ব্যক্তি বড় পাপ করলেও সে ঈমানদারই থাকে যতক্ষণ না সে ঈশ্বরের অস্তিত্ব বা মূল আইন অস্বীকার করছে। কিন্তু ইবাদিরা বড় পাপ করা ব্যক্তিদের কুফুর নিমা বলে আখ্যা দেয়। এই শব্দটির অর্থ হল ঈশ্বরের দেয়া অনুগ্রহের প্রতি চরম অকৃতজ্ঞতা। এটা কিন্তু সরাসরি ধর্মত্যাগের মতো বিষয় নয়। না, তবে এটা সমাজ আর ধর্মের চোখে একজন ব্যক্তিকে চরম অকৃতজ্ঞ মানুষের কাতারে ফেলে দেয়। এই কড়া অবস্থানটি তৎকালীন সমাজ ব্যবস্থার একটা কঠোর চিত্র তুলে ধরে, আর অনেক সমালোচকের মতে এটা ইবাদিদের প্রাচীন খারিজিদের কঠোরতার কথা মনে করিয়ে দেয়। প্রাচীন ধর্মতাত্ত্বিক এই বিতর্কগুলো তো রয়েছেই, কিন্তু ওই ১০০টি প্রশ্নের তালিকায় থাকা আধুনিক ধর্মনিরপেক্ষ নাস্তিক ও প্রাক্তন মুসলিমদের সমালোচনাগুলো সম্পূর্ণ ভিন্ন একটা দিক থেকে এই গ্রন্থকে কাঠগড়ায় দাঁড় করায়। তারা মূলত অষ্টম শতাব্দীর এই গ্রন্থটির সাথে আধুনিক বিজ্ঞান আর মানবাধিকারের সরাসরি তুলনা টানেন। ঠিক, আধুনিক সমালোচকদের প্রশ্নগুলো সত্যিই খুব তীক্ষ্ণ। তারা বলছেন অষ্টম শতাব্দীর চিকিৎসা বিজ্ঞান আর আজকের আধুনিক বিজ্ঞান তো এক নয়। যেমন সেই যুগের মানুষের একটা সাধারণ ধারণা ছিল যে মানুষের হৃৎপিণ্ডই হল বুদ্ধিমত্তা আর চিন্তাশীলতার মূল কেন্দ্র। গ্রন্থের বিভিন্ন স্থানে এমন ধারণার প্রতিফলন পাওয়া যায়। তো আধুনিক স্নায়ুবিজ্ঞান বা নিউরোসায়েন্সের যুগে এই ধরনের বৈজ্ঞানিক অমিলকে কিভাবে ব্যাখ্যা করা হবে? শুধু বিজ্ঞান নয়, ধর্মত্যাগের জন্য কঠোর শারীরিক শাস্তি কিংবা সেই যুগের প্রেক্ষাপটে নারীদের অধিকার সংক্রান্ত আইনগুলো আধুনিক মানবাধিকারের যুগে কিভাবে প্রাসঙ্গিক হতে পারে? তাদের দাবি হল এই গ্রন্থটি অষ্টম শতাব্দীর আরব ও বাসারা সমাজের একটা আর্থসামাজিক দলিল মাত্র, এর বেশি কিছু নয়। তো এই ধরনের কঠোর আর যৌক্তিক সমালোচনার জবাবে আধুনিক যুগের ইবাদি পণ্ডিতরা কিভাবে আত্মপক্ষ সমর্থন করেন? তারা অত্যন্ত বুদ্ধিদীপ্ত আর প্রগতিশীল একটা পদ্ধতি ব্যবহার করেন। বর্তমান ওমানের গ্র্যান্ড মুফতি এবং অন্যান্য শিক্ষাবিদরা এই প্রাচীন গ্রন্থগুলোকে আক্ষরিকভাবে বাতিল করে দেন না, আবার অন্ধভাবে অনুসরণও করেন না। তারা এখানে মাকাসিদ আর শরিয়া বা আইনের উচ্চতর উদ্দেশ্যের তত্ত্বটি প্রয়োগ করেন। হ্যাঁ, এর অর্থ হল আইনের আক্ষরিক বা শাব্দিক অর্থের চেয়ে ওই আইনটি কেন তৈরি হয়েছিল তার পেছনের মূল উদ্দেশ্য বা অন্তর্নিহিত স্পিরিটকে বেশি গুরুত্ব দেওয়া। এই মাকাসিদ আর শরিয়া বিষয়টা সত্যিই ভাববার মতো। আধুনিক ইবাদি পণ্ডিতরা বলেন অষ্টম শতাব্দীর কঠোর শাস্তির নিয়মগুলো বা আর্থসামাজিক রীতিনীতিগুলো সেই নির্দিষ্ট যুগের প্রেক্ষাপটে হয়তো সমাজের শৃঙ্খলা রক্ষার জন্য কার্যকর ছিল, কিন্তু আজকের দিনে সেই নিয়মগুলোর আক্ষরিক প্রয়োগ করার কোনো প্রয়োজন নেই। বরং পুরো নিয়মগুলোর পেছনের যে মূল উদ্দেশ্য, যেমন সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, মানুষের জানমালের নিরাপত্তা দেয়া বা সম্পদের সুষম বণ্টন,
সেটিকে আজকের যুগের আধুনিক মানবাধিকার আর রাষ্ট্রবিজ্ঞানের সাথে সময় সাপেক্ষ হিসাবে ব্যাখ্যা করতে হবে। এটা এমন একটা পদ্ধতি যা প্রাচীন টেক্সটকে আধুনিক যুগের সাথে প্রাসঙ্গিক করে, অথচ মূল দর্শনটিকে হারিয়ে যেতে দেয় না। আর বৈজ্ঞানিক অমিলের ক্ষেত্রেও তাদের যুক্তি হল এই গ্রন্থগুলো মূলত আধ্যাত্মিক আর নৈতিক পথপ্রদর্শক হিসেবে রচিত হয়েছিল, কোনো শারীরবৃত্তীয় বা মেডিকেল পাঠ্যপুস্তক হিসেবে নয়। তাই তৎকালীন মানুষের বোধগম্য ভাষায় এবং রূপকের মাধ্যমে কথা বলাটাই ছিল সবচেয়ে স্বাভাবিক। এই পুরো দীর্ঘ আলোচনাটি থেকে একটা বড় প্রশ্ন সামনে এসে দাঁড়ায়। অষ্টম শতাব্দীর একটা বই, তার পেছনের রাজনীতি, বিভিন্ন সম্প্রদায়ের প্রত্যাখ্যান, আন্ডারগ্রাউন্ডে বেঁচে থাকা সংগ্রাম আর আধুনিক যুগের সমালোচনা, এত সব কিছু নিয়ে কথা বলার পর সাধারণ মানুষের মনে হতে পারে হাজার বছর আগের এই ঘটনা প্রবাহ আজকের দিনের আধুনিক জীবনের সাথে ঠিক কীভাবে প্রাসঙ্গিক। হ্যাঁ, কেন এই বিষয়গুলো নিয়ে মাথা ঘামানো উচিত? ঠিক, কারণ এই গ্রন্থটি আর এর চারপাশের ইতিহাস আমাদের শেখায় যে মানব সভ্যতার ইতিহাস বা ধর্ম কখনোই একটা সরল রেখায় চলেনি। সাধারণত ইতিহাসকে সবসময় বিজয়ীদের বা সংখ্যাগরিষ্ঠদের দৃষ্টিভঙ্গি থেকে লেখা হতে দেখা যায়। কিন্তু মুসনাদ আল রাবি হল একটা কোণঠাসা হয়ে পড়া সংখ্যালঘু সম্প্রদায়ের নিজেদের অস্তিত্ব, ভিন্ন মত এবং নিজস্ব আত্মপরিচয় টিকিয়ে রাখার এক অসাধারণ দলিল। এটা প্রমাণ করে যে মানুষের চিন্তার বৈচিত্র্য আর টিকে থাকার লড়াই কতটা গভীর হতে পারে। বর্তমান ভূ রাজনীতি বা আধুনিক রাষ্ট্র ব্যবস্থার দিকে তাকালেও এর প্রভাব খুব স্পষ্টভাবে লক্ষ্য করা যায়। আজকের আধুনিক ওমান রাষ্ট্রের সিভিল ল বা আইনি কাঠামোর দিকে তাকালে কিংবা তাদের পররাষ্ট্রনীতির গভীরে গেলে এই ইবাদি দর্শনের অত্যন্ত শক্তিশালী প্রভাব দেখতে পাওয়া যায়। যে সহনশীলতা, অন্য মতের প্রতি সম্মান প্রদর্শন এবং শুধুমাত্র বংশ পরিচয়ের বদলে যোগ্যতার উপর ভিত্তি করে ন্যায় বিচার প্রতিষ্ঠার উপর জোর দেওয়া হয়েছে, তা বর্তমান রাষ্ট্র পরিচালনার একটা জীবন্ত ব্লুপ্রিন্ট হিসাবে কাজ করেছে। ওমান যে আজ মধ্যপ্রাচ্যের অশান্ত ভূরাজনীতির মাঝেও অন্যতম শান্তিকামী আর নিরপেক্ষ একটা দেশ হিসেবে বিশ্বজুড়ে সমাদৃত, তার পেছনের বুদ্ধিবৃত্তিক ভিত্তি কিন্তু এই হাজার বছর আগের গ্রন্থ আর এর ওপর গড়ে ওঠা দর্শন। এটা একটা চমৎকার বিষয়। একটা সমাজ কিভাবে গঠিত হয়, প্রতিকূল পরিবেশের মাঝেও কিভাবে টিকে থাকে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কিভাবে শত শত বছর পর আধুনিকতার সাথে খাপ খাইয়ে নেয় মুসনাদ আল রাবি তার একটা বাস্তব প্রমাণ। এটা শুধু আর একটা পাণ্ডুলিপি নয়, এটা একটা জীবন্ত দার্শনিক যাত্রা। আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। যদি আজকের এই পুরো যাত্রার একটা সারসংক্ষেপ করা যায়, তবে দেখা যায় কিভাবে মুসনাদ আল রাবি নামের একটা প্রাচীন সংকলনকে কেন্দ্র করে সুন্নি, শিয়া এবং ইবাদিদের মধ্যে বিশাল মতাদর্শিক দেয়াল তৈরি হয়েছে। আমরা জানলাম কিতমান বা রাষ্ট্রযন্ত্রের চোখ এড়িয়ে আন্ডারগ্রাউন্ডে জ্ঞান সংরক্ষণের রোমাঞ্চকর আর ভীতিকর ইতিহাস। এরপর আমরা দেখলাম কিভাবে ঈশ্বরের নিরাকারত্ব বা বড় পাপীদের সামাজিক অবস্থান নিয়ে সূক্ষ্ম ধর্মতাত্ত্বিক বিতর্ক হয়, আর সবশেষে কিভাবে আধুনিক সমালোচকদের বিজ্ঞান ও মানবাধিকার সংক্রান্ত তীক্ষ্ণ প্রশ্নের মুখে পণ্ডিতরা মাকাসিদ আশ-শারিয়া এর মতো আধুনিক ও যৌক্তিক ব্যাখ্যার মাধ্যমে একটা প্রাচীন টেক্সটকে বর্তমান সময়ের উপযোগী করে তোলেন। রাজনীতি, ধর্মতত্ত্ব, বিজ্ঞান আর আধুনিক সমাজ ব্যবস্থা সবকিছুই যেন এই একটা বইয়ের আলোচনাকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে। আজকের এই দীর্ঘ আলোচনার পর শ্রোতাদের জন্য একটা সম্পূর্ণ নতুন দৃষ্টিভঙ্গি থেকে একটা বিষয় চিন্তা করার প্রস্তাব রাখা যেতে পারে। হ্যাঁ, ইবাদিরা অষ্টম শতাব্দীতে তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য একটা অত্যন্ত ছোট আর কঠোরভাবে নিয়ন্ত্রিত সোনালী শিকল বা গুটি কয়েক বিশ্বস্ত মানুষের উপর নির্ভর করার পদ্ধতি বেছে নিয়েছিল। তারা হাজারো মানুষের কথার চেয়ে অল্প কয়েকজন পরীক্ষিত মানুষের কথার ওপর আস্থা রেখেছিল। আর আজকের আধুনিক পৃথিবীতে যখন আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা আর তথ্য বিকৃতির এক চরম সংকটের যুগে বাস করছি, যেখানে কোনটি আসল আর কোনটি নকল তা আলাদা করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে, তখন সত্য নির্ধারণ করাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এমন একটা সময়ে দাঁড়িয়ে মনে হতে পারে হয়তো ভবিষ্যৎ পৃথিবীতে তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরও ঠিক অষ্টম শতকের সেই ইবাদিদের মতোই কোনো একটা অত্যন্ত সুরক্ষিত, ছোট এবং পরীক্ষিত ডিজিটাল সোনালী শিকলের ধারণায় ফিরে যেতে হবে। এটা অসাধারণ একটা চিন্তার খোরাক। তথ্যের সত্যতা যাচাইয়েরই প্রাচীন পদ্ধতি আর আধুনিক কালের কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে তথ্য বিকৃতির সংকট, দুটি একেবারেই ভিন্ন সময়ের হলেও তাদের ভেতরের দর্শনটি কতটা কাছাকাছি। যারাই সবসময় নতুন কিছু শিখতে ও জানতে আগ্রহী,
এই চিন্তাটা তাদের নিজস্ব অনুসন্ধানের পথ আরও প্রশস্ত করতে পারে। ইতিহাসকে শুধু সাদা বা কালো হিসাবে না দেখে এর পেছনে ধূসর জায়গাগুলো খুঁজতেই আসলে সবচেয়ে বেশি আনন্দ। মানব সভ্যতার এই জটিল সমীকরণগুলো বারবার প্রমাণ করে যে মানুষের চিন্তার জগৎ কত বিশাল আর বৈচিত্র্যময়। আজকের মতো আমাদের এই গভীর আলোচনা এখানেই শেষ হচ্ছে। নতুন কোনো অজানা বিষয় নিয়ে, নতুন কোনো চিন্তার জগৎ উন্মোচন করতে আবারও কথা হবে। সেই পর্যন্ত সত্যের সন্ধান চলতে থাকুক।